সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ইরানের জনপ্রিয় পপ তারকা আমির হোসেন মাকসুদ তাতালুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মৃত্যুদণ্ডই তার জন্য যোগ্য শাস্তি, যে আইন সারা বিশ্বের সব মুসলিম দেশগুলোতে চালু করাই কাম্য পুরো মুসলিম জাতির জন্য। কে এই পপ তারকা, কি অপকর্মে যুক্ত সে, এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এটাই কি তার প্রথম শাস্তি? সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছাতে পারেন বিশ্বের গভীরে। 37 বছর বয়সী এই পপ তারকা 2018 সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন। প্রসঙ্গত প্রতিদাবৃত্তি ছড়ানো এবং প্রচারের জন্য তাতালুকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচার এবং অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ রয়েছে এই তারকার বিরুদ্ধে। তাছাড়াও 2017 সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একটি বেমানান টেলিভিশন বৈঠকও করেছিলেন তাতালু। উল্লেখ্য, 2015 সালে এই তারকা ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে 2018 সালে ট্রাম্পের শাসনামলে প্রকাশ পায়। বলতে গেলে এই পপ তারকা তাতালুর অপকর্মের তালিকা বেশ লম্বা। গার্ডিয়ান নামক সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায়, এই রায়টি চূড়ান্ত নয়, আসামি চাইলে এখনও আপিল করার সুযোগ আছে। যদি এই ভূখণ্ডে কোনো মানব নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসে থাকে, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার ইন্তেকালের সময়ে বলেছেন উম্মতি উম্মতি, অর্থাৎ আমাদের ইসলাম এবং ঈমান নিয়ে ভাবতে তিনি তার মৃত্যুশয্যায় ভুলে যাননি। দেশ বিদেশের অনেকেরই ইসলাম ধর্ম নিয়ে আগ্রহ, সেটা হোক ইসলামকে অবমাননা করার জন্য বা কটূক্তি করার জন্য, এবং তার চেয়েও বেশি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে বেশি কৌতূহলী। এশিয়া মহাদেশে কিছু কিছু দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কোরিয়া, তুরস্ক, তবে এই সব দেশের মধ্যে সবচেয়ে বেশি কটূক্তিকারী দেশ ইন্ডিয়া। গুগল সার্চ করলে দেখা যায় এমন শত শত নিউজ রয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে। এই কটূক্তিকারীদের মূল উদ্দেশ্য কি? আসলে এই একটি বিষয় দিয়ে তারা আলোচনায় আসতে পারবে, কারণ তারা জানে এই বিষয়টি বিশ্বজাহানের মুসলিমদের জন্য খুব সংবেদনশীল একটি বিষয়। এমনকি আমাদের বাংলাদেশেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারীদের যোগ্য শাস্তির আওতায় আনা হয়নি আজ অবধি, যেখানে কঠিনতম দিন হাসরের ময়দানে আমরা কেউ কাউকে চিনব না। মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, যে যার জান নিয়ে দাঁড় বেদার ঘুরবে। ঠিক সেই কঠিনতম দিনে এই একজন মহামানব আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। এই সেই নবী, যিনি আমাদের মধ্যে যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে তাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না।